দ্বিতীয় স্টেপে আসার পর এখানে একটা কিউআর কোড স্ক্যানার নিতে বলতেছে মোবাইল দিয়ে কন্টিনিউ অন মোবাইল ডিভাইস। তারা বলতেছে এই কিউআর কোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে, তারপর সামনে আগাইতে। বিষয়টা অনেকেরই এই সমস্যায় ভুগতেছেন আমি জানি, যারা মোবাইল দিয়ে কিউআর কোড করার পর স্ক্যান করার পর আপনাদের সিম আবার এই একই জায়গায় নিয়ে আসতেছে আপওয়ার্ড। এই সমস্যাটা কিভাবে এড়িয়ে আপনারা আইডিটা ভেরিফিকেশন করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি আজকে ভালো নাই। কারণ আমার আপওয়ার্ক যে প্রোফাইলটি আছে এটা ভেরিফাই করার জন্য আপওয়ার্ক আমার প্রোফাইল থেকে 35 কানেক্ট কেটে নিয়েছে। আসলে এটা একটা দুঃখের বিষয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজে আপনারা আপওয়ার্কের প্রোফাইলটা ভেরিফাই করতে পারেন এবং আপনাদের যেই কানেক্টগুলো এবং যেই আমার কানেক্টগুলো আপওয়ার্ক কেটে নিয়েছে 35 কানেক্ট, এই কানেক্টটা কীভাবে ফিরিয়ে আনা যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে শিখাই দিব। যদি আপনারা কেউ আমার মতন এরকম প্রবলেমে পড়ে থাকেন, সেম একই প্রসেসে আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে। সো লেটস গেট স্টার্ট। তো আমি কিন্তু সরাসরি চলে আসলাম আমার আপওয়ার্কের যেই হোম পেজের ভিতরে আছি। তো এখান থেকে দেখেন এই যে আমার এখানে এক কানেক্ট দেখাইতেছে। তো এখানে আমার ছিল প্রায় 36 কানেক্ট। তো তারা বলতেছে আমার আইডি ভেরিফিকেশনের জন্য 35 কানেক্ট কেড়ে নিছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই এই বিষয়টা। ভিউ ডিটেলসে যাওয়ার পরে দেখি কি অবস্থা। এই যে এখানে বলতেছে 4 অক্টোবর আইডি ভেরিফিকেশন ফি 35 কানেক্ট তারা কেটে নিছে। তো এটা কিভাবে ফিরিয়ে আনা যায় এটা আমি ভিডিওর শেষে দেখাই দিব। তো এখন দেখা হচ্ছে যে কিভাবে আপনারা এই আইডি প্রোফাইল মানে আপওয়ার্ক প্রোফাইলটা আপনারা ভেরিফাই করতে পারেন, ভেরিফাই পেজটা আপনারা নিতে পারেন। তো এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে এই যে লোগো আইকনে, এখানে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে। তো আপনারা সরাসরি এখান থেকে করতে পারেন। যদি এরকম আপনাদেরকে ফিচার দেয় তাহলে সরাসরি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে সামনে আগাইবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট সেটিংস থেকে। ওই অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে যে আইডি ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে সেম একই প্রসেসে আপনারা আইডিটা ভেরিফিকেশন করবেন। তো আমি এখান থেকে সরাসরি দেখাই দিচ্ছি যাতে আরো ইজি হয় ব্যাপারটা। অ্যাকাউন্ট সেটিংসে আসার পর তো এখানে আসার পর এই যে আইডি ভেরিফিকেশন, এই যে আইডি ভেরিফিকেশনে ক্লিক করলাম। দ্বিতীয় স্টেপে আসার পর এখানে একটা কিউআর কোড স্ক্যানার নিতে বলতেছে মোবাইল দিয়ে কন্টিনিউ অন মোবাইল ডিভাইস। তারা বলতেছে এই কিউআর কোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে, তারপর সামনে আগাইতে। বিষয়টা অনেকেরই এই সমস্যায় ভুগতেছেন আমি জানি, যারা মোবাইল দিয়ে কিউআর কোড করার পর স্ক্যান করার পর আপনাদের সিম আবার এই একই জায়গায় নিয়ে আসতে হয়। এই সমস্যাটা কিভাবে এড়িয়ে আপনারা আইডিটা ভেরিফিকেশন করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলটা নিব। তো আপনারা কিউআর কোড স্ক্যানার করার জন্য প্লে স্টোর থেকে একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করব না, আমার যেহেতু মোবাইলে এই ফিচারটি আছে আমি সরাসরি মোবাইলের ব্যবহার আমি কিউআর কোড স্ক্যান আমি এখানে গেলাম, একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই দিই। তারপর এখানে আসার পর যে কিউআর কোড নেওয়ার পর সিম একই জায়গায় আমাকে নিয়ে আসতেছে। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, এই যে উপরে যে 3 ডট বাটন আছে এই 3 ডট বাটনে ক্লিক করবেন, ডেস্কটপ লাইটটা অফ করে নেবেন।
তাহলে আপনাদের সমস্যার সমাধান। ওকে, ঠিক আছে। তারপর আপনারা আপনাদের যেই আইডি কার্ড হোক বা পাসপোর্ট হোক, যেটা দিয়ে আইডি ভেরিফিকেশন করেছেন, ওইটা এখানে ব্যবহার করে দিবেন। এখানে আসার পর কিছু প্রবলেম হইতেছে, আমরা কোথায় যাব? সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি এন্ড সিকিউরিটি, ক্যামেরাটাকে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। কোথায় ক্যামেরার অপশনটা? অ্যাক্সেস পেমেন্ট এখানে সাইট সেটিংস, এটাতে এইখানে ওইখানে অটোমেটিক ব্লক করা আছে। দাঁড়াও, ক্যামেরা, ওকে, ওকে, দাঁড়াও, আমি কিছু করবো না, দাঁড়াও। আর বাদ বাকিগুলো দেখি আর কিছু অ্যালাউ করতে হবে কিনা। থার্ড পার্টি ব্লক, পুরা সরাসরি করবো, দেখি এখন এখন কি বলে। তো আইডি কার্ডটা নেওয়ার সময় এরকম ভাবে ছবি উঠাইবেন যাতে চারো কোণা একেবারে স্পষ্ট বোঝা যায়। ওকে, সাবমিট। তারপর এমনভাবে দিবেন যাতে আপনার ফুল ইয়েটা দেখতে পায়, ফুল আইডি কার্ডটা আপওয়ার্ক বুঝতে পারে, ঠিক আছে। তারপর এখন আমার ফেসটাকে আমি ভিডিও ভেরিফিকেশনটা করার সময় একটু আপনি যখন ক্যামেরাতে যেটা করতে বলবে ওইটা বলবেন। কখনো বলবো হাসি দিতে, আবার কখনো বলবো হচ্ছে হাসি থামাও, কখনো বলবো একটু চোখগুলি বড় করে তাকাও। সেম আপনারা এইভাবেই আমার মতন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের আইডি ভেরিফিকেশনটা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হাসি দিতে বলতেছে, হাসি দিলাম, হাসি বন্ধ করো, হাসি বন্ধ করলাম। তো চোখটা বড় করতে বলতেছে, চোখটা বড় করলাম একটু। ওহ শিট, আবার ট্রাই করতে হবে। তা আবার ট্রাই করলাম, সেম প্রসেসে আরেকবার ট্রাই করি। সেম, এখানে তারা যা বলবে সেভাবেই আপনাদের আইডিটা ভেরিফিকেশন মানে ভিডিও ভেরিফিকেশনটা করতে হবে। একটু নির্বিষ হলেই তারা করতে দিবে না। ওকে, ডান, আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কম্পিউটার স্ক্রিনেও কিন্তু এখন দেখাচ্ছে, হ্যাঁ আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে। এখন যাব হচ্ছে গো টু সেটিংসে সরাসরি গেলাম। ওকে, এটা কিছুদিন সময় নেবে, 2 থেকে 1 দিন সময় নেবে, তারপর হচ্ছে ভেরিফাইটা হয়ে যাবে, সম্পূর্ণ ভেরিফাইটা হয়ে যাবে। 1 থেকে 2 দিন সময় নিতে পারে। তো কিছুক্ষণ পরেই আমাকে আপওয়ার্ক একটা ইমেল করলো যে তারা বলতেছে আমরা 2 থেকে 3 দিনের ভিতরে মানে 48 থেকে 96 ঘন্টার ভিতরে তারা আমাকে আপডেট জানাবে, আমার এই ভেরিফাইটাকে রিভিউ করে তারপর তারা হচ্ছে অন করে দিবে। তো বন্ধুরা আমরা আবার ফিরে আসব 48 ঘন্টা পর। দেখা যাক 48 ঘন্টা পর আমাদের কোনো আপডেট আসে কিনা। তো বন্ধুরা আমি আবার চলে আসলাম হচ্ছে 18 ঘন্টা পর। 18 ঘন্টা পর আপওয়ার্ক আমাকে একটা ইমেল পাঠাইছে। সর্বপ্রথম তারা বলতেছে ইউর প্রোফাইল পিকচার মাস্ট বি আপডেট। তারা বলতেছে যে আমার এটা যদি ভেরিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে আমার প্রোফাইল পিকচারটা
পরিবর্তন করতে হবে। তো আমি আমার প্রোফাইল পিকচারটা পরিবর্তন করেছি। আমি জানি আপনারা কিভাবে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয় এটা জানেন। তারপর আমি একটু দেখাই দিই। তো এই যে এখানে আসার পর এই যে আমার ভেরিফাইটা হয়ে গেছে, ব্লু টিক উঠে গেছে, ঠিক আছে? কারণ আমি তো প্রোফাইল পিকটা পরিবর্তন করেছি। এখানে এসে এই যে কলম আইকনে ক্লিক করে অ্যাটাচ ফটোতে ক্লিক করে এই যে চেঞ্জ ইমেজ এখানে ক্লিক করে বাস আমি এটা করেছি। আমি আর এখন এটা করব না। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখাই দিলাম। তো তারপর আপওয়ার্ক আমাকে আরেকটা কি ইমেল দিয়েছে সেটা একটু দেখাই। যেটা দিয়েছে হচ্ছে তারা বলতেছে ইউ হ্যাভ আর্ন অ্যান আইডেন্টিটি ভেরিফাই বেজ ফর ইউর প্রোফাইল। আচ্ছা, তারা বলতেছে কংগ্রাচুলেশন, আপনার যেই ভেরিফাই এর যেই কাজটা ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এই বিষয়ে আর কি আমাকে একটা ইমেল করা হয়েছে। তো সরাসরি আমাকে এখান থেকে প্রোফাইলে যাইতে বলতেছে। আমি এখানে প্রোফাইলে আপনাদেরকে একটু আমার প্রোফাইলের ভিতরে গিয়ে দেখাই দিই একেবারে বিষয়টা, যাতে আপনারা একেবারে সন্দেহমুক্ত হন। আমার যে সব ওকে হয়ে গেছে সেই বিষয়টা আমি একবারে আপনাদেরকে আজকে লাইভ এই ভিডিওতে প্রুফ করে দিব। ঝুঁকি অ্যাকাউন্ট ম্যানেজ, তারপর আইডি ভেরিফাই কোথায় গিয়ে নিয়ে আসলো, অ্যাকাউন্ট সেটিংস, আইডেন্টিটি ভেরিফাই। এই যে এখন দেখুন, এখন আমার আইডি ভেরিফিকেশনের যেই ব্লু টিক ভেস্টটা আছে এটাও চলে আসছে, আর এখানে সব টিক চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এইভাবেই আপনাদের আপওয়ার্কের ভেরিফিকেশনটা করে নেবেন। একেবারে আমি যেভাবে দেখাইছি সেম এইভাবেই করবেন। তাহলে আপনারা ঝামেলামুক্ত একবারে সহজ পদ্ধতিতে করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশনটি চলে যায়। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, যদি মনে চায় আপনারা করতে পারেন। তো আজকের জন্য এখানে আমি বিদায় নিব। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।